দায়িত্বটা ছিল তাদের, সেই দায়িত্ব থেকে এড়িয়ে যেতে শুরু করে তখন আরো প্রবল ভাঙন শুরু হয় এবং কেন্দ্রীয় সরকার সেখান থেকে মুখ ফিরিয়ে নেয়। 2017 সালে এসে তারা একেবারে সেটাকে বন্ধ করে দিয়ে 120 থেকে সেটাকে নামিয়ে 19 কিলোমিটার মাত্র নিয়ে চলে আসে। সেই 19 কিলোমিটার মাত্র দেখভালের দায়িত্ব তারা নেই। এতে লক্ষ লক্ষ মানুষ, স্কুল, কলেজ, মন্দির, মসজিদ নদীগর্ভে তলিয়ে গেছে। মানুষ ভূমিহীন হয়েছে, নিঃস্ব হয়েছেন। যার জমি ছিল 10 বিঘা, সে আজকে পথের ভিখারিতে পরিণত হয়েছে। এখনো বাড়িঘরগুলো চোখের সামনে মানুষের জলের তলায় তলিয়ে যাচ্ছে। মানুষ কোন রকম একটা জামা কাপড় নিয়ে বাইরে থেকে মানুষরা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। এই দাবিকে সামনে রেখে আমরা এখানে আজকে জেএম অফিস ঘেরাও করেছিলাম। ডেপুটেশন বললে ভুল হবে, আমরা জেএম অফিস ঘেরাও করেছিলাম এবং বাইরেও আমাদের কর্মীরা, নেতারা, তারাও এখানে স্লোগান দিচ্ছিলেন। আমরা কিন্তু অসভ্য বিজেপি নয় যে আমরা লাঠি নিয়ে পুলিশকে আক্রমণ করব, পুলিশকে মারবো। আমরা এখানে আমাদের লোক শান্তিং করছিলাম, নিয়ে গোটা পুলিশকে টেনে হিঁড়ে ফেলে দিয়ে জিএম কে তুলে নিয়েছে গঙ্গার জলে ভাসিয়ে দিতে আমরা পারতাম, কিন্তু আমরা সেটা করিনি। আমরা তৃণমূল কংগ্রেস করি, মমতা ব্যানার্জির দল করি, অভিষেক ব্যানার্জির দল করি। তাই আমরা কিন্তু আজকে শান্তভাবে ঘেরাও কর্মসূচি নিয়েছি, স্লোগান চলেছে, বাইরে মিছিল অনুষ্ঠিত হয়েছে, সভা অনুষ্ঠিত হয়েছে। জিএম সাহেবকে টানা 3 ঘন্টা আমরা ঘেরাও রাখার পরে তিনি আমাদের কাছে বাধ্য হয়েছেন যে 7 দিন সময় উনি চেয়েছেন আমাদের কাছে যে 7 দিন আমাকে সময় দেওয়া হোক। এই 7 দিনের মধ্যে আমি যেভাবে হোক ওখান থেকে একটা ফিডব্যাক এনে আপনাদেরকে দিব। আমাদের যে একটা মূল দাবি 120 কিলোমিটার যে দায়িত্ব কেন্দ্রীয় সরকার ছিল গঙ্গার 2 পাড়ের রক্ষণাবেক্ষণে, সে দায়িত্ব নিয়ে অন্য কথা বাদই দিয়েছি। দায়িত্ব নিলে, রক্ষণাবেক্ষণ করলে সবকিছু কিন্তু হবে। সেই দাবিটা আমাদের জোরালো ভাবে ছিল। তিনি 7 দিনের সময় নিয়েছেন এবং এই যে আপনারা দেখছেন সবাই এখানে, তিনি মাথার উপরে ডিসিপির সাথে লিখে দিয়েছেন যে আমি 7 দিনের মধ্যে আপনাদেরকে ফিডব্যাক আপনাদেরকে জানাবো। সেই দাবি আমরা আদায় করে নিয়ে আসতে পেরেছি আপনাদের স্বার্থে এবং আমরা এটাও আজকে ঘোষণা করে দিচ্ছি বন্ধু, জিএম সাহেব আপনিও জেনে রাখুন, কয়েকটা পুলিশ নিয়ে মানুষের আন্দোলনকে রুখা যায় না। আমরা ইচ্ছা করলে অনেক কিছু করতে পারতাম। আজকে আমরা আপনার লিস্ট নিয়ে ফিরে যাচ্ছি আর 7 দিনের পরে প্রয়োজন পড়লে ফারাক্কা ব্যারেজে দাঁড়িয়ে ব্যারেজকে অচল করে দিব, রেল লাইনে দাঁড়িয়ে রেলকে অচল করে দিব, কেন্দ্রীয় সরকারের সমস্ত সংস্থাকে অচল করে দিবে তৃণমূল কংগ্রেস, মালদা জেলা কমিটি এবং মুর্শিদাবাদ জেলা কমিটি। এই সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছি। আমরা 7 দিন দেখে নেওয়ার পরে তারপরে আমরা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবো। এই সিদ্ধান্ত আজকে আমাদের তৃণমূল কংগ্রেস 2 জেলা কমিটির নেতৃত্বরা, বিধায়করা সবাই মিলে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি। এখন আস্তে আস্তে সবাইকে বাড়ি ফিরে যেতে হবে আর 7 দিনের অপেক্ষা করতে হবে। আর দুর্গত মানুষের পাশে